হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডিজিটেক পোলা চ্যানেল। তো আজকের ভিডিওতে মেনলি আমরা শিখব কী করে আমরা কোনো ভিডিওর মধ্যে কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং কি, যখন আমরা কোনো ভিডিও শ্যুট করি, শ্যুট করার পর যে ভিডিওটা পাই, সে ভিডিওটা কিন্তু খুব বেশি সুন্দর হয় না, মানে ভিডিওর মধ্যে ভিজুয়াল খুব সুন্দর থাকে না। এই ভিডিওটাকে সুন্দর করার জন্য যখন আমরা ভিডিওটা এডিট করি, তার মধ্যে আমাদের কালার গ্রেডিং করতে হয়। তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমার কালার গ্রেডিং করার পর আস্তে আস্তে কীরকম চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটাই আমরা ক্যাপকাট অ্যাপের সাহায্যে কী করে আমাদের মোবাইল দিয়ে করব, আজকের ভিডিওতে মেনলি আমরা সেটাই শিখব। তো এর জন্য এখন আমরা কি করব, সিধে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয় তো বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায়। তো এখন দেখুন, আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিয়েছি এবং নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ভিডিও এখান থেকে ইম্পোর্ট করে নেব। ধরুন এই ভিডিওটা 1 মিনিট 36 সেকেন্ডের ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিই। করে নেওয়ার পর এখন দেখুন ভিডিওটা দেখছেন, আপনার একদম অরিজিনাল ভিডিও, এর মধ্যে কিন্তু কালার গ্রেডিং করা নেই। এবার কি করব, আমরা একটা কাজ করি, ভিডিওটাকে একটু 3-4 সেকেন্ডের ভিডিও নিয়ে একবার স্প্লিট করি, সিলেক্ট করে আর একটু এগিয়ে নিয়ে গিয়ে এটাকেও স্প্লিট করি এবং বাকি পার্টটাকে আমি কি করি, ডিলিট করে দিই। লাস্টের যে পার্টটা আছে এটাকে ডিলিট করে দিই এবং লাস্টে ক্যাপকাটের এন্ডিংয়ে যে লোগোটা আছে এটাকেও এখান থেকে ডিলিট করে দিই। ওকে, তো এখন দেখুন ভিডিওর মধ্যে দুখানা ভিডিও ক্লিপ আছে, একটা প্রথমে এবং একটা আপনার তারপরে। তো প্রথম ভিডিও ক্লিপটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো, যাতে পুরো কালার গ্রেডিং হয়ে যাওয়ার পর আপনারা বুঝতে পারেন গ্রেডিং করার পর, মানে কালার গ্রেডিং করার পর ভিডিওর মধ্যে কি চেঞ্জেস এসছে। তো আমরা মেনলি সেকেন্ড যে ভিডিও ক্লিপটা আছে এখানে এইটা, এর মধ্যে কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য কি করব, একটু যদি নিচে এটাকে স্ক্রল করি, দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনি, এই যে অ্যাডজাস্ট, এখানে গিয়ে ক্লিক করব। করার পর দেখুন কালার গ্রেডিংয়ের পুরো অ্যাডজাস্টের অনেক আন্ডারে আরও অনেকগুলো অপশন চলে আসবে। প্রতিটা অপশানে গিয়ে আমাদেরকে কিছু না কিছু কাজ করতে হবে। তো ব্রাইটনেসে যাব, বাই ডিফল্ট যে ব্রাইটনেসটা এসছে এইখানে দেখুন এই পুটলির মতন একটা এসছে, একটা দাগ মতন আছে। এটাকে আমরা আপনার লেফট সাইডে বা রাইট সাইডে, মানে ডান দিকে বা বাঁ দিকে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করতে পারি। তো এখন আমি কি করবো, ব্রাইটনেস বাড়াবো। কোনো কিছু বাড়ানোর জন্য আমাদেরকে ডান দিকে নিয়ে যেতে হয় এবং কমানোর জন্য আমাদেরকে বাঁ দিকে নিয়ে যেতে হয়। ওকে, তো এই যে পুটলিটা আছে এটাকে যদি আঙ্গুল দিয়ে হোল্ড করে আমরা একটু ডান দিকে নিয়ে যাই, তাহলে এই ভিডিওর যে ব্রাইটনেস আছে সেটা কিন্তু বেড়ে যাবে। ব্রাইটনেসটা কি একটু বুঝতে হবে, যখন আমরা কোনো ভিডিও লো লাইটে শ্যুট করি তারপরে এডিট করার সময় তার লাইটটাকে যদি বাড়াতে চাই, তাহলে কিন্তু আমরা ব্রাইটনেসটা বাড়াতে পারি। কিন্তু ডিপেন্ড করছে কতটা বাড়াবেন, সেটা কতটা লো লাইটে আপনার ভিডিও শ্যুট হয়েছে তার উপর ডিপেন্ড করে। তো এইখানে আমার যে ভিডিও আছে অল্প একটু বাড়ালেই হবে। ধরুন আমি এখান থেকে এটাকে বাড়িয়ে দিচ্ছি, ধরুন মোটামুটি ব্রাইটনেস 5, হ্যাঁ 5, 6, 7 করলাম, মোটামুটি হালকা ব্রাইটনেস বাড়লো। খুব বেশি বাড়াবেন না, খুব বেশি বাড়ালে কি হবে, ভিডিওটা দেখতে বাজে লাগবে। খুব বেশি এডিট করাও কিন্তু ভালো এডিটিং নয়, প্রয়োজন মতন এডিট করাই পারফেক্ট এডিটিং। ওকে, এর পরের অপশন হচ্ছে কি আপনার কন্ট্রাস্ট, এখানে আবার ক্লিক করব। দেখুন কন্ট্রাস্ট কিন্তু ব্রাইটনেসটাকে বাড়ায় বা কমায়। তো এইখানে যদি আমরা কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন ব্রাইটনেস বেড়ে যাবে, আর যদি কমিয়ে দিই তাহলে ব্রাইটনেসটা দেখুন হালকা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো ব্রাইটনেস বাড়াবো, কমাবো না, তাই আমরা কি করব, এটাকে একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে মোটামুটি এখানে ধরুন আমি এই আপনার এটা বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা অ্যাডজাস্ট করতে হবে, দেখে নিয়ে কতটা বাড়ালে আপনার ভিডিওটা কত সুন্দর লাগছে। এখানে মোটামুটি আমি 20 রাখলাম। ওকে, এর পরের অপশন হচ্ছে কি আপনার স্যাচুরেশন। স্যাচুরেশনে গেলাম। স্যাচুরেশন কি করে, আপনার ভিডিওটাকে এনহ্যান্স করে। যদি এর ভ্যালুটাকে আমরা বাড়িয়ে দিই ভিডিওটা এনহ্যান্সটা ভালো হবে, আর যদি কমিয়ে দিই তাহলে স্যাচুরেশনটা কমে যাবে। ধরুন এটাকে আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, দেখুন ভিডিওটা একটু, এটাকে হোল্ড করে নিয়ে বাড়াচ্ছি, দেখুন ভিডিওটা একটু কালারফুল লাগছে, ঠিক আছে। আর যদি কমাই দেখুন একটু ফ্যাকাসে লাগছে। তো আমি এটাকে মোটামুটি এখান থেকে একটু বাড়িয়ে, খুব বেশি বাড়ালে ভালো লাগবে না, আপনার আমাদের চয়েস মতন, মানে ভিডিওর মধ্যে কতটা এফেক্ট পড়ছে সেটা দেখে কিন্তু করতে হবে। এইখানে মোটামুটি যদি আমি ধরুন এই 15 রাখি তাহলেই ঠিক হবে, ঠিক আছে। তো আমরা এটাকে 15 রাখলাম। এর পরের অপশন হচ্ছে কি আপনার এক্সপোজার। এক্সপোজার কি করে, মেনলি আপনার ভিডিওর যে হোয়াইট পার্টটা থাকে সেটাকে বেশি হোয়াইট করার জন্য আমরা ইউজ করি, বা ডার্ক পার্টটাকে বেশি ডার্ক করার জন্য ইউজ করি। এখানে এক্সপোজারের যে পয়েন্টটা আছে এটাকে যদি আমরা ডান দিকে স্ক্রল করে নিয়ে যাই, ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে হোয়াইট পার্টটা বেশি হোয়াইট হবে। এবং এইটাকে যদি এই গোল মতন যে চিহ্নটা আছে এটাকে যদি আমরা আপনার বাঁ দিকে ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে কিন্তু আপনার ডার্ক পার্টটা বেশি ডার্ক হবে। একবার প্র্যাকটিক্যালি করে আপনাদের দেখাচ্ছি। ধরুন
এই যে এটা আছে, এটাকে আমি এখান থেকে দেখুন সামনের দিকে আপনার ডান দিকে নিয়ে যাচ্ছি, দেখুন ভিডিওটা বেশি হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, হোয়াইট পার্টটা যদি এটাকে আমরা ব্যাকে নিয়ে যাই দেখুন ব্ল্যাক পার্টটা বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এটাকে মোটামুটি আমরা, আমার ভিডিওর ক্ষেত্রে এটা মনে হচ্ছে মোটামুটি এই 8, 9 বা 10, 11, 12 এরকম রাখলেই ঠিক হবে। খুব বেশি বাড়ালে কিন্তু দেখুন বিচ্ছিরি লাগছে, তাই আমরা খুব বেশি বাড়াবো না, মোটামুটি 11 রাখলাম। ওকে, এর পরের অপশন হচ্ছে কি আপনার শার্পেন। শার্পেন কি করে, প্রথমে শার্পেনে ক্লিক করি। শার্পেন কি করে, ভিডিওর ডিটেলসটাকে বেশি ডিটেলিংটাকে ক্লিয়ার করে। ধরুন ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু ডিটেলিংয়ে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। তো শার্পেনটাকে আমরা একটু বাড়াবো সবসময়, এটাকে মোটামুটি আমি 20, 21 রাখতে পারি, 30 রাখতে পারি, সেটা ভিডিওর উপর ডিপেন্ড করে। আমার ভিডিওতে 30 রাখাটা ঠিক হবে না, আমার যে ভিডিও কোয়ালিটি সেই অনুযায়ী এটাকে মোটামুটি ম্যাক্সিমাম 23, 24 পর্যন্ত রেখে দিলাম, ঠিক আছে। দেখুন আস্তে আস্তে কিন্তু অরিজিনাল যে ভিডিও ছিল তার থেকে কিন্তু কালার গ্রেডিং যত করছি ভিডিও কোয়ালিটি তত বেশি কিন্তু ভালো হচ্ছে। এর পরের অপশন হচ্ছে গিয়ে আপনার এইচএসএল। এইচএসএল মানে এইচ মানে হু, এস ফর স্যাচুরেশন এবং এল ফর লুমিনেন্স। এটা কি করে, ধরুন এইখানে ভিডিওর মধ্যে কোনো পার্টিকুলার কালার আছে, ধরুন আমাদের স্কিন কালার, যদি কোনো কালার না থাকে তাহলে কিন্তু এটা ততটা এফেক্ট করবে না, কিন্তু সেই কালার যদি ভিডিওর মধ্যে থাকে তাহলে কিন্তু সেই কালারটাকে আমরা এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে চেঞ্জ করতে পারি। ব্যাপারটা কি একটু বোঝাই, ধরুন আমার যে স্কিনের কালারটা তার সঙ্গে কিন্তু এই যে প্রথম রেডের পরে যে হোয়াইট আপনার ইয়েলোটা আছে এটা ম্যাচ করছে। তো এইখানে যদি একটু ক্লিক করি, ক্লিক করে এটাকে যদি আমি একটু বাড়াই, দেখুন স্কিন কালারটা হালকা আপনার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, শুধু স্কিন কালারটা, ঠিক আছে, দেখুন ভালো করে। ওকে, এরপরে একটা জিনিস দেখুন, এরপরে আছে আপনার ইয়েলো কালার। যদি ইয়েলোটাকে আমরা সিলেক্ট করি এবারে কিন্তু বাকি জায়গাগুলো তো অত এফেক্ট করবে না, শুধুমাত্র আমার যে গেঞ্জির ইয়েলো কালারটা আছে ওইটাকে মেনলি এফেক্ট করবে। ধরুন ইয়েলোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমরা এটাকে বাড়িয়ে দিই দেখুন আমার গেঞ্জির কালারটা চেঞ্জ হচ্ছে। এটাকে যদি স্যাচুরেশনটা বাড়িয়ে দিই দেখুন গেঞ্জির কালারটা আর একটু স্যাচুরেট হচ্ছে। আর যদি লিমিনেন্সটা বাড়াই তাহলে কিন্তু দেখুন পুরো আপনার গেঞ্জির কালারটা আপনার ইয়েলো হয়ে গেছে। আর যদি একটু কমাই তাহলে দেখুন গেঞ্জির কালারটা একটু অন্যরকম। মানে এটা কি করে মেনলি, আপনার ভিডিওর মধ্যে যদি কোনো কালার থাকে মানে কোনো কালার এফেক্ট করে, সেটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, আপনার স্কিন কালার হতে পারে, বা আপনি যে ড্রেসটা পরে আছেন তার কালার হতে পারে, পার্টিকুলার সেই কালারের কাছাকাছি যদি এখানে কোনো কালার খুঁজে পান সেইটাকে সিলেক্ট করার পর এই যে ভ্যালুটা আছে হু, স্যাচুরেশন, লুমিনেন্স, এই তিনটে ভ্যালুকে বাড়িয়ে কমিয়ে আমরা সেই কালারটাকে চেঞ্জ করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। ধরুন এটাকে আমরা বাড়িয়ে দিলাম, দেখুন এবার গেঞ্জির কালারটা দেখুন পুরো আপনার ইয়েলো টাইপ হয়ে গেছে। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে কালারটা আপনি সিলেক্ট করছেন সেই কালারটা কিন্তু ভিডিওর মধ্যে থাকতে হবে। যেমন ধরুন এই যে গোলাপি কালার, এটা যদি আমরা এখান থেকে বাড়াই কমাই খুব বেশি ভিডিওতে কোনো এফেক্ট হবে না, কারণ আমার এই ভিডিওর মধ্যে গোলাপি কালারের কিন্তু কিছু নেই, ঠিক আছে। কিন্তু হলুদটা কেন এফেক্ট হলো, কারণ আমি হলুদ কালারের গেঞ্জি পরেছিলাম। তো জিনিসটা আশা করি আপনারা বুঝে গেছেন যে এইচএসএল কি করে, ভিডিওর মধ্যে যদি কোনো পার্টিকুলার কালার থাকে সেই কালারটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি এইখানে অপশনগুলো থেকে, ঠিক আছে। তো আমরা কি করি, গেঞ্জির কালারটা এটা আমি রাখবো না, যে অরিজিনাল মোটামুটি ছিল সেরকমই রাখবো। এর জন্য ইয়েলোতে ক্লিক করবো, মানে হলুদের যে কালারটা যেখানে একবার ক্লিক করবো, ক্লিক করার পর এগুলোকে সব মিডলে নিয়ে চলে আসবো আগে যেরকম ছিল, ঠিক আছে, জিরো, সব কটাকে জিরো করে দেবো মোটামুটি। এই চলে এলো, এইবার এটাকেও আমি জিরো করলাম। আমার অরিজিনাল গেঞ্জির কালার মোটামুটি এরকম ছিল, ঠিক আছে। এর পরের অপশন হচ্ছে গিয়ে আপনার একটু এখানে বাইরে ক্লিক করি, দেখুন গ্রাফসে একবার ক্লিক করব। এই যে গ্রাফসে যে আপনি গ্রাফসটা দেখছেন এটা কিন্তু 4টে ভাগে ভাগ আছে। এই নিচের যে পয়েন্টটা একদম আপনার নিচের দিকে এটাকে ব্ল্যাকস, তারপরে যদি আঙ্গুল নিয়ে আমরা এই জায়গাটা ক্লিক করি, এই যে পয়েন্টটা হলো এটাকে বলা হয় শ্যাডো। এর পরের যে পয়েন্টে যদি আঙ্গুল নিয়ে গিয়ে ক্লিক করি এটাকে বলা হয় আপনার মিডনাইট। এর পরেরটা হচ্ছে গিয়ে আপনার হাইলাইট, এবং ওপরেরটা হচ্ছে গিয়ে আপনার হোয়াইট, ঠিক আছে। এটা নর্মালি বলা হয় যে এটাকে যদি আমরা একটু কমাই হোয়াইটটা দেখুন কমবে, আর যদি ওপর দিকে নিয়ে যাই হোয়াইটের পার্টটা বাড়বে, ঠিক আছে। এটা নর্মালি যদি আপনার একটু এস এর মতন থাকে মানে এটা এদিকে এবং এটা এইদিকে ভালো লাগে, কিন্তু এই সব ভিডিওর ক্ষেত্রে সেম জিনিস হয় না। তো আমরা কি করবো, আমাদের এখানে অতটা ভালো লাগে না, আমরা এটাকে মোটামুটি এই দিকে করে একটু অ্যাডজাস্ট করলাম, এই দেখে নেবো। এটা সবসময় এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। দেখুন এটাকে একটু আমরা ওপর দিকে নিয়ে নিই, ঠিক আছে। এইটাকে একটু দেখি কেমন লাগছে, না এটা ভালো লাগছে না, এই রেখে দিই মোটামুটি, বা এটাকে সমানও রাখতে পারেন আপনারা, না এটা বেশি হয়ে যাচ্ছে, মিডটা এইটা ঠিক আছে। তো এইভাবে কি করতে পারি, আমরা গ্রাফসটাকে ইউজ করি, করে
ভিডিওর মধ্যে পুরো প্রপারলি ইউজ করতে পারি, কোন জায়গাটায় মানে কোন ভিডিওর মধ্যে হোয়াইটের পার্টটা কতটা থাকবে, হাইলাইটস কতটা থাকবে, আপনার শ্যাডো কতটা থাকবে। শ্যাডো হচ্ছে গিয়ে আপনার এই পার্টটা, সেকেন্ডের পার্টটা দেখুন শ্যাডো, এটাকে বেশি বাড়াবো না, এটা একটু কম থাকলেই ভালো লাগে। এই একটু ক্লিয়ার মতন করে নেবো দেখে, এখান থেকে গিয়েও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। এর পরের অপশন হচ্ছে গিয়ে আপনার, এখানে আবার ব্যাক করি, দেখুন আছে কালার হুইলটা নিয়ে বেশি কিছু করবো না, হাইলাইটস, ঠিক আছে। হাইলাইটসটা কি করে, আপনার ভিডিওর হাইলাইটসটাকে কমায় বাড়ায়। এটাকে এদিকে বাড়ালে হাইলাইটস বাড়বে, এদিকে কমালে হাইলাইটস কমবে। আমার ভিডিওতে মনে হচ্ছে হাইলাইটসটা একটু বেশি আছে, তো আমি কি করছি, এটাকে একটু কমিয়ে দিই, হালকা একটু কমিয়ে দিই, ওকে। এর পরের অপশন হচ্ছে গিয়ে আপনার শ্যাডো, ঠিক আছে। শ্যাডোটা কি করে, আপনার শ্যাডোটা বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। তো আমার ভিডিওতে মনে হচ্ছে একটু শ্যাডো কমাতে হবে, তো আমি কি করি, এটাকে একটু মাইনাসের দিকে নিয়ে যাই, -10 করে রেখে দিই। দেখুন শ্যাডো কিন্তু হালকা কমে গেছে, ওকে। এর পরের অপশন হচ্ছে গিয়ে আপনার টেম্পারেচার, ঠিক আছে। একবার টেম্পারেচারে ক্লিক করব। এটা কি করে, আপনার ভিডিওকে ওয়ার্ম লুক দেয় বা কুল লুক দেয়। যদি ওয়ার্ম লুক যদি নিতে চান, তাহলে এটাকে আপনার আপনার ডান দিকে ড্র্যাগ করবেন, দেখুন একটা ইওলিশ একটা ভাব চলে আসছে, মানে ওয়ার্ম লুক। আর যদি এটাকে আপনি বাঁ দিকে নিয়ে যান, দেখুন নীল টাইপের ভাব চলে আসছে, এটা হচ্ছে কুল লুক। তো আমার ভিডিওতে মনে হচ্ছে কুল লুকটাই বেশি ভালো লাগছে, তো আমি এটাকে মোটামুটি ধরুন মাইনাস, এখানে বেশিটা না, এই হ্যাঁ 10, 9, 10, 8, 10 এরকম রাখতে পারি, এটা ঠিক আছে মোটামুটি, ওকে। এর পরের অপশন হচ্ছে কি আপনার হুতে গিয়ে একবার ক্লিক করি। হু মেনলি কি করে, এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, ভিডিওর মধ্যে একটা আপনার পিঙ্ক টাইপের গোলাপি টাইপের ভাব চলে আসবে, আর বাঁ দিকে নিয়ে গেলে আপনার সবুজ বা গ্রিন টাইপের ভাব চলে আসবে। তো দেখুন আমরা যদি এটাকে আপনার বাঁ দিকে নিয়ে যাই, দেখুন একটা সবুজ ভাব চলে আসছে, ঠিক আছে। আর যদি ডান দিকে নিয়ে যায়, তাহলে দেখুন একটা আপনার গোলাপি টাইপের ভাব চলে আসছে, ঠিক আছে। তো এটা গোলাপিটা কতটা রাখবেন, কীরকম ভালো লাগছে, সেটা ডিপেন্ড করছে আপনার উপর। তো আমি কি করবো, আমার খুব বেশি গোলাপি ভালো লাগছে না, তো আমি এটাকে মোটামুটি হ্যাঁ 6 মতন রেখে দিতে পারি। যদি আপনারা গ্রিন চান, তাহলে কিন্তু আপনারা বাঁ দিকে ড্র্যাগ করবেন। আমার এইখানে মোটামুটি 6 মতন ঠিক আছে, 6 বা একটু কমালেও চলবে, এটাকে 6 বা 5 রেখে দিলাম। এর পরের অপশন হচ্ছে গিয়ে আপনার ফেডে ক্লিক করি একবার। ফেড দেখুন এখানে বাই ডিফল্ট 0 আছে। যদি এর ভ্যালু বাড়ায়, তাহলে ভিডিওটা আনস্যাচুরেট হয়ে যাবে। দেখুন আবার বাড়ি দেখাচ্ছি, দেখুন। কিন্তু আমরা আমাদের ভিডিওকে আনস্যাচুরেট করবো না, তাই এই ভ্যালুটাকে আমি কি করবো, 0ই রাখবো, ঠিক আছে। এটাকে কিন্তু বাড়ানোর দরকার নেই। যদি আপনারা মনে করছেন যে হ্যাঁ আনস্যাচুরেট করে কোনো ভিডিও এডিট করবেন, সেই ক্ষেত্রে কোনো পার্টিকুলার পার্টকে এরকম দেখানোর জন্য, আনস্যাচুরেট দেখানোর জন্য আপনারা এর ভ্যালুটাকে বাড়িয়ে দিতে পারেন। কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি ভালো লাগবে, তো আমি এটাকে একদম ড্র্যাগ করে নিয়ে 0 করছি, আমার 0টাই বেশি ভালো লাগছে। এর পরের অপশন হচ্ছে গিয়ে আপনার ভিগনেট। একবার ভিগনেটে ক্লিক করি। ভিগনেট কি করে, যদি এই ভিগনেটের পয়েন্টটাকে আপনার ডান দিকে ড্র্যাগ করে নিয়ে যায়, তাহলে এই যে ভিডিওটা আছে চারদিকের কর্নারে একটা ব্ল্যাক টাইপের ভাব চলে আসবে। আর যদি আমি এটাকে বাঁ দিকে নিয়ে যাই, একটা আপনার হোয়াইট টাইপের ভাব চলে আসবে। একবার আপনাদের দেখাচ্ছি, দেখুন বাঁ দিকে নিয়ে যাচ্ছি, দেখুন ভিডিও চারদিকে আপনার, এক মিনিট আবার ড্র্যাগই হয়নি, দেখুন ভিডিও চারদিকে একটা হোয়াইট রকম ভাব চলে আসছে। কিন্তু আমার একটু হোয়াইট ভাবটা ভালো লাগে, দেখুন হোয়াইট ভাবটা এই জায়গাটা দেখুন, আমার যে এখানে পেছনে যে সুইচ বোর্ডটা আছে, এটাও কিন্তু আলাদা, এগুলো আপনার হোয়াইট টাইপের হয়ে গেছে। কিন্তু আমার একটু ব্ল্যাকিংস দরকার, তো আমরা কি করবো, এটাকে মোটামুটি হালকা একটু এই সামনের দিকে ধরুন 11 করলাম। দেখুন বেশি বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি, অতটা রাখবো না, দেখুন কালো হয়ে যাচ্ছে চারদিক থেকে, কিন্তু এতটা আমরা ব্ল্যাক করবো না। আমরা কি করবো, মোটামুটি একটু হালকা এখান থেকে 8, 9, 10 এরকম রাখতে পারি মোটামুটি। তো ভিগনেটটা কি বুঝতে বলেন, ভিগনেটটা কি করে, ভিডিওকে চারদিক থেকে ডান দিকে স্ক্রোল করলে ব্ল্যাকিশ ভাব নিয়ে আসে, এবং বাঁ দিকে নিয়ে গেলে হোয়াইট ভাব নিয়ে আসে। এর পরের অপশন হচ্ছে কি আপনার গ্রেন। এখানে একবার ক্লিক করি। এটা কি করে, দেখুন ভিডিওর মধ্যে একটা নয়েজ ভাব নিয়ে চলে আসে, ঠিক আছে, যেটা আমার বেশি ভালো লাগে না। দেখুন এটা হালকা নয়েজের ভাব নিয়ে চলে এসেছে, এটা গ্রেন টাইপের। আমরা কি করব, এটাকে 0-এ রাখবো। তো এইভাবে মেনলি আমরা কালার গ্রেডিং করি, ঠিক আছে। তো এইভাবে কি করি, আমরা আমাদের কালার গ্রেডিং করি। তো দেখুন এইভাবে আমরা অ্যাডজাস্ট করি, কালার গ্রেডিং করি কোনো ভিডিওর। এর পাশে দেখুন, যদি আপনারা এইভাবে করতে না চান, তাহলে কিন্তু কিছু ফিল্টার্সও আছে। এই ফিল্টার্সে গিয়ে ক্লিক করব। করার পর এখানে কিছু বাই ডিফল্ট কিছু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যদি কোনো পার্টিকুলার কিছু করতে চান, সেটা করতে পারেন, কিন্তু আমরা সেটা করতে চাই না। তো এখানে এটাকে নো করব। এখানে অনেকগুলো ফিল্টার্স আছে, ঠিক আছে। এই দেখুন এটাকে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, কিছু মানে প্রিসেট কিছু ফিল্টার্স আছে, ঠিক আছে। এখান থেকে গিয়েও আপনারা করতে পারেন, অনেকগুলো আছে, আপনারা এটা দেখে নেবেন কীভাবে করতে হয়, অনেকগুলো আছে। আমি এখন এই যে আপনার নো যে চিহ্নটা, মানে এটা এটা যদি এই দেখুন একটা গোল শেপ আছে, তার মাঝখান থেকে একটা দাগ আছে, এখানে ক্লিক করি, তার মানে আমি কোনো ফিল্টার ইউজ করলাম না, শুধু যে অ্যাডজাস্ট করলাম সেটাকে রেখে দিয়ে এইখানে নিচে যে আপনার রাইট চিহ্নটা আছে, এখানে ক্লিক করলাম। করার পর এইবার দেখুন
এটা হচ্ছে গিয়ে ওই ক্লিপটা যেই ক্লিপে আমরা কালার গ্রেডিং করেছি, এবং এইটা হচ্ছে গিয়ে আপনার দেখুন অরিজিনাল ক্লিপটা। দুখানা ক্লিপের মধ্যে পার্থক্য দেখুন, ঠিক আছে। একটু আগে থেকে প্লে করছি, প্রথমে অরিজিনাল ক্লিপটা প্লে হবে, তারপরে আস্তে আস্তে কালার গ্রেডিংয়ের ক্লিপটা যাবে। দেখুন একটু এখান থেকে প্লে করি, দেখুন কালার গ্রেডিংয়ে চলে গেছে। তো আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আমরা কালার গ্রেডিং করি। কালার গ্রেডিং করে কিন্তু ভিডিও কোয়ালিটিটাকে আমরা অনেকটা ভালো করে দিতে পারি। ওকে।